1972-তে প্রথম শুরু হলো সংরক্ষিত আসনের সেই যাত্রা। তারপর আমরা দেখলাম যে প্রথম 15টি আসন, তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে 30, 45 এবং 50 এসে দাঁড়ালো। এখন আমরা তো যদি অন্যান্য দেশের কথা চিন্তা করি, নেপালের কথা যদি চিন্তা করি, বা ইভেন ইন্ডিয়া, ভারতের কথা চিন্তা করি, রুয়ান্ডার কথা চিন্তা করি, 30 থেকে 33% মানুষ নারী নির্বাচন করছে। আমাদের দেশে নারী জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। তো সেক্ষেত্রে আমরা এই যে দয়ার 10 থেকে শুরু করে আজ 50টি আসনের দিকে আমাদের এখানে আমরা দেখছি কোন কোন নারী আমাদের প্রতিনিধি পার্লামেন্টে যাবে, তারা ল মেকিংয়ে কথা বলবে। আপনার কাছে কি মনে হয় যে এই পরিবর্তনটা কি আসলে কবে হবে? যেভাবে চলছে তাতে হবে না বলে আমার ধারণা। কারণ সামাজিক বিজ্ঞান গবেষণায় দেখা গেছে এই যে 72 থেকে এই পর্যন্ত এই যে 50টি সংরক্ষিত নারী আসন, এটা আসলে নারীর রাজনৈতিক স্বর নির্ধারণে কোনো ভূমিকা রাখেনি। এবং এটা নারী সক্রিয় যে সত্তা, এটা রাজনৈতিক সত্তা, সেখানে কোনো ভূমিকা রাখেনি। আপনি নিশ্চয়ই স্মরণে আছে অন্তর্বর্তী সরকারের সময় আমরা এটা নিয়ে যথেষ্ট মানে সোচ্চার ছিলাম। আপনি উইন্ড থেকে করেছেন, আমরা নারী রাজনৈতিক অধিকার ফোরাম করেছিলাম, শুধু যাতে এই পার্সেন্টেজটাকে বাড়ানো যায়। আমরা প্রত্যেকটা দলের সাথে বসেছি, রাজনৈতিক দলের সাথে বসেছি, তারা যেন মনোনয়নে বেশি বাড়ান। কারণ আমরা নারী যতক্ষণ পর্যন্ত না ওই জেনারেল আসনে আসছেন, যতক্ষণ পর্যন্ত না সরাসরি নির্বাচনে নির্বাচিত হয়ে আসছেন, ততক্ষণ পর্যন্ত এই ভয়েস আসলে তৈরি হবে না। এবং এইটা যতক্ষণ পর্যন্ত এই সংরক্ষিত আসনের এই গন্ডগোলটা জিয়ে রাখা হবে, ততক্ষণ পর্যন্ত নারীর তার স্বয়ংভূ স্বর্ণ এসে আবির্ভূত হতে পারবে না। এবং এই কারণে আমরা চেয়েছিলাম যে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন ইত্যাদি এই জিনিসগুলোকে সে কারণে বলা হয়েছিল, বা এটা সংখ্যা বাড়ানো, নানান প্রক্রিয়া আমরা অনেক রকম প্রস্তাব দিয়েছি, বলতে গেলে ব্যর্থ হয়েছে এবং পুরোটাই ব্যর্থ হয়েছে। এবং আমার মনে আছে কোনো একটা অনুষ্ঠানে আমার বিভিন্ন জনের সাথে দেখা হয়েছে, এবং এক একজন এক এক নাম্বার পার্সেন্টেজ বলছিল, এবং আমি রেগে গেছিলাম যে এটা কি মাছের বাজার যে 10% চান, 7% পাবেন, 30 থেকে শুরু করে মানে কমতে কমতে 10 এবং শেষ পর্যন্ত সেটা 5, কিন্তু সেটাও কেউ রাখেনি। এবং এটা যে কি লজ্জাজনক। এবং ধরেন নেপালে তো অনেক আগে থেকেই নারীরা মানে একদম 1-1 এরকম করে করতে হয়, কিন্তু সেটা বাংলাদেশে তো একেবারেই আমরা দেখতে পাইনি। এর দুটো কারণ আমার কাছে মনে হয়, একটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি, আর দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা। কারণ আমরা জানি যে প্যাট্রিয়ার্কি নারীদেরকে নানান জায়গায় মেরে রেখেছে। তার মধ্যে একটা মেজর জায়গা হচ্ছে সম্পত্তিতে সমান অধিকার না থাকা। এবং সম্পত্তিতে যেহেতু প্রায় মুসলমান নারীদের তবু কিছুটা থাকে, অন্যান্য ধর্মের নারীদের তাও থাকে না। সুতরাং যখন নারী শুরু করছেন, তিনি অলরেডি কিন্তু বিশাল একটা বঞ্চিত জায়গা থেকে, বিশাল একটা ব্যাকফুট থেকে শুরু করছেন। যে কারণে আমাদের এটাও প্রস্তাব ছিল যে যেহেতু বাংলাদেশ জেন্ডার বাজেটিং করেছে, সুতরাং ওই জেন্ডার বাজেট থেকে সরকার অন্তত তার মিনিমাম যে খরচ, তার মানে একটা মানে সংসদীয় আসন নির্বাচনের জন্য যে মিনিমাম খরচ, সেটা সরকার দলকে দিবে। তাহলে যদি অন্তত দল ইনসেন্টিভাইজড ফিল করে যে আমরা কিন্তু যে বাজেটটা নির্বাচন কমিশন সেটা ধরেছিল, সেই বাজেটে আসলে আদৌ নির্বাচন হয় কিনা সেটা, কিন্তু আমরা তাও যদি দিত, একটা সাপোর্ট অন্তত থাকতো।